আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ছোট মাছের চচ্চড়ি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি বেগুন এভাবে কেটে নিয়েছি। আলু আমি একই সিস্টেমে কেটে নিয়েছি আর অলরেডি পরিষ্কার করে নিয়েছি। এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর ছোট মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি। ছোট মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে লবণ দিয়ে মেখে আমি নরম করে নেব। এভাবে পেঁয়াজটাকে আমি নরম করে নিলাম। মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা রসুন এবং জিরার বাটা আছে এখানে দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা ভালো করে মেখে নিচ্ছি। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি প্রথমে বেগুন দিয়ে দিচ্ছি, একে একে আলু দিয়ে দেব। মশলার সাথে আমি বেগুন আলুটাকে ভালো করে মেখে নেব। যেহেতু ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি, তাই আমি হাতে মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ ফালি করা দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। মাখানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি লবণটা টেস্ট করে বুঝে শুনে দিয়ে দেব, কারণ লবণ আমি পেঁয়াজে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম না, তাই আমি টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। উপরে ছোট মাছ আমি দিয়ে দিচ্ছি এখনই। মাছগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি এভাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম।
হালকা করে আমি উল্টায় পাল্টায় দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। একটা আলু উঠায় আমি দেখতেছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়া তো পর্যন্ত। ফিরে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন ছোট মাছের চচ্চড়ি আপনাদের উঠায় আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট মাছের চচ্চড়ি একদমই রেডি। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।